বাসায় তৈরি চিকেন রোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই চিকেন রোলটি আপনারা বাচ্চাদের টিফিনে এবং বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব টেস্ট হয়, আর যেহেতু বাসার খাবার সবসময় স্বাস্থ্যকর, যারা এই রোলটি ক্রিস্পি করে বাসায় বানাতে চান হেলদি উপায়ে, তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। এরপর রুম টেম্পারেচারের পানি দিয়ে এভাবে সফট একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে। এরপর আরেকটু কুকিং অয়েল দিয়ে দিব এখানে, এগুলো খুব ভালো করে সফট হয়ে যাওয়ার জন্য। এবার রেস্টে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পরে দেখুন ডোটা একেবারে সেট হয়ে গেছে। এরপর আরও একটি কড়াইয়ে পুর বানিয়ে নেব। চিকেনের পুরটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এরপর চিকেনের বুকের অংশটুকু এখানে কুচি করে এভাবে কিমা করে এখানে তেলের মধ্যে দিয়েছি। খুব ভালো করে ধুয়ে প্রথমে পানি ঝরিয়ে নেবেন। এরপরে এভাবে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে অবশ্যই গোলমরিচ গুঁড়ো 1 চা চামচের থেকেও একটু কম দিয়েছি। এরপর 1 বাটির পরিমাণ গাজর কুচি এবং 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু পরে দিয়েছি, কারণ পেঁয়াজটি এখানে একেবারে সফট করব না, একটু এভাবে দেখা যাবে এরকমই থাকবে। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলার মধ্যে সব কিছুই দেওয়া আছে। এখানে লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচের থেকেও একটু বেশি দিয়েছি। জিরা ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। হলুদ গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো কিন্তু অল্প দিবেন। এরপর সয়া সস দিয়েছি 1 চা চামচ। এখানে টমেটো সস 2 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 চা চামচের থেকেও কম চিনি ব্যবহার করেছি স্বাদটি বাড়ানোর জন্য। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। দেখুন আজকের কিমা ঝটপট তৈরি হয়ে গেল। অবশেষে কাঁচামরিচ 2 টেবিল চামচ দিয়েছি, খেতে অনেক ভালো লাগার জন্য। কাঁচামরিচটা মুখে দিলে তখন খেতে অনেক ভালো লাগবে, তাই এটা পরেই অ্যাড করবেন। এরপর কিমা বানানো রেডি হয়ে গেছে। কিমাটা যখন ঠান্ডা হয়ে যাবে, এরপর এভাবে সফট ডোকে ভালো করে মথে এভাবে লম্বা করে লেচি করে ছোট ছোট লেচি করে বানিয়ে নেব। এরপর আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, এটাকে বেশি মথে নেওয়া লাগবে না। এখানে এই লেচিগুলোর উপর থেকে এভাবে চাপ দিয়ে বানিয়ে ফেলবেন, এখানে আর কোনো কিছুই মথে নিতে হবে না। এরপর বেলুন দিয়ে কিছু ময়দা গড়িয়ে এভাবে ছোট একটা রুটি বানিয়ে নেবেন। সবগুলোকে একসাথে বানিয়ে নেবেন। সবগুলোকে এভাবে পুর করে সবগুলো প্রথমে বানিয়ে নেবেন। তারপর একটা আঠালো ময়দা এবং পানের মিশ্রণ দিয়ে একটা আঠালো করে একটি গোলা বানিয়ে নিয়েছি। এরপর এভাবে এটি আঠার কাজ করবে। এভাবে দেখুন সাইড থেকে লাগিয়ে এভাবে রোল করে রোলের শেপ আকারে বানিয়ে নেব। ঝটপট এই রোলগুলো বানিয়ে নেব। আপনাদের সাথে আরও একটা শেয়ার করছি। ছোট ছোট রুটি এভাবে সবগুলো একসাথে বানিয়ে নেওয়ার পর এরপর সবগুলোই এভাবে পুরকে এভাবে সবগুলোকে একসাথে একটা একটা করে দিয়ে দিবেন, তাহলে সময়ও আপনাদের কম লাগবে। সাইড থেকে এভাবে দিয়ে দেওয়ার পর 2 পাশ দিয়ে ভাঁজ করে দিয়ে রোল করে সবগুলোকে এভাবে বানিয়ে নেবেন। সবগুলো বানানো হয়ে গেছে, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন।
এটা আঠালো ভাব হয়ে গেছে, এখানে আর কোনো প্রকার এটি ছুটবে না। সবগুলো রোল দেখুন অল্প সময়ে বানানো হয়ে গেছে। আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি দেখে এভাবে বানিয়ে নিতে পারেন আর পরিবারের সবাইকে শেয়ার করতে পারেন। এরপর এখানে আমি অল্প করেই ভেজেছি। আপনারা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন ইচ্ছে তখন অতিথি আপ্যায়নে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনের সময় এগুলো ঝটপট ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন। একটা হেলদি খাবার, বাচ্চারা খেয়ে অনেক খুশি হবে। আজকের রোলগুলো ঝটপট বানানো হয়ে গেছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। গরম গরম সসের সাথে পরিবেশন করবেন। আজকে এ পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।